কি ভাবছিস তোর সাথে আমি খাবো? মা, ও যদি একই টেবিলে আমার সঙ্গে বসে খায় আমি কিন্তু আজকে দুপুরে ভাতই খাবো না, এখান থেকে চলে যাবো। আচ্ছা তুই মাথা ঠান্ডা রাখ, আমি দেখছি। এই তুই এখানে কেন বসছিস? নিচে বসে খাবি। আর গ্রামে তো নিচে বসেই খাইতি, এখন ডাইনিং টেবিল দেখে ডাইনিং টেবিলে খাইতে আসছিস না? এই প্লেট কোথায় নিচ্ছিস? এই প্লেট তোর জন্য না, এগুলো আমাদের ফ্যামিলি মেম্বারদের প্লেট। তোদের জন্য এই প্লেট না, তোদের মতো ছোট লোকেদের জন্য আর কাজের লোকের জন্য ওয়ান টাইম প্লেট আছে। প্লেটটা দেখো। দাঁড়াও মা, ভাতটা সবচেয়ে দিয়ে দিই, তা নাহলে আবার এসে ঘ্যান ঘ্যান শুরু করবে। দাও তো মা। যা নিচে বসে খা। সাসি, ও সাসি, ও বুন্ডি, আরে তোরা কোয়া না গেলি? কি রে তুই? তুই ঘরে ঢুকলি কি করে? দরজা খোলা ছিল? আসসালামু আলাইকুম সাসি, কেমন আছে? আমি ওই দরজা খোলা ছিল, সোজা শ্বশুর করে চলে আইছি, একটু বসেছিলাম। মনি, মনি, কি হয়েছে মা? এমন ডাকাডাকি করতেছো কেন? এই তুই দরজা লাগাস নি কেন? দেখ তো, এই গ্রামের ছোট লোকটা এই যে চলে আসছে, গায়ে ঠ্যাক। মা, তোমাকে আমি কতবার বলছি আমাদের বাসার কাজের লোকটাকে চেঞ্জ করো, তা তো তুমি করবা না। উনি ঠিকঠাক মতো কাজও করে না, আর এখন বাসার গেট খুলেও চলে গেছে, এই জন্য তো এই খ্যাপটা ভিতরে ঢুকতে পারছে। তুমি এর কথা করছিস কিসের জন্য আমার সাথে? হ্যাঁ, আমি কি চোর নাই না ডাকাই? আর আমি তো তোর ভাই, আমি তো স্বাস্থ্য ভাই। গ্রামেতে কত কষ্ট করে আইছি, আই কিনা সে ট্রেনে উঠিলাম, এমনি এসে নামলাম, আমার সাথে এর কথা করছিস কেন? তা বললি তুই কিরাম আছিস? এই চুপ থাক, তোর সাথে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই। খ্যাত একটা গায়ে ঠিকঠাক মতো শুদ্ধ ভাষায় কথাও বলতে পারে না। কি নাম আছিস মুন্ডি? এই তুই কি জন্য আসছিস? আর দেখে তো মনে হইতেছে তুই 6 মাসের সফরে আসছিস। এত বড় সুটকেস নিয়ে আসছিস কেন? আসছিস আরে না না চাচি, আমি থাকতে আসিনি। হয়েছে কি, ওই যে বিলিপ কেসের মধ্যে ব্রিফকেসের মধ্যে কি? হ্যাঁ, এরকম গাদা গাদা জামা কাপড় আনছিস, 2-3 মাস থাকবি, আমার বাবার অন্ন ধ্বংস করবি, গিলা টিলা, তারপর গ্রামে যাবি, তাই তো? তোদেরকে আমি খুব ভালো করেছিলি, ফালতু কোথাকার। তোদেরকে খাওয়াইতে খাওয়াইতে আমার বাবার এই অবস্থা, অধঃপতন হয়ে গেছে আমার বাবার। আরে না, তোরা ভুল বুঝতেছিস। ও চাচি, ওই চাচারা দেখতে পাচ্ছিস রে, চাচা কোন জায়গায়, চাচার সাথে কথা কব, হ্যাঁ, ওই যে কিছু কথাবার্তা রাখবে, তারপরে চলে যাবে। কেন? চাচাকে দিয়ে কি করবি? ও বুঝেছি, চাচাকে ফুসলে ফাসলে চাচার কাছ থেকে কিছু হাতায় নেওয়ার উদ্দেশ্য, তাই না? চাচার সাথে যে আমি একটু কথা কব, তার মানে বাড়ি নেই না, তাহলে এক কাজ করি, দুপুর তো হয়ে গেছে, দিদি খাইয়ে খাইয়ে খাবারে যাবানি, দিদি খাবার গুছান, আমি খাইয়ে দিয়ে চলে যাবানি। এই তুই পা উঠে বসছিস কেন? পানামা, আমার নাকটা কেন সোফা নষ্ট হয়ে যাচ্ছে, পানামা। ছোট লোক জানি কোথাকার, কিভাবে সোফায় বসলে সেটাও জানি না, পা উঁচা করে বসতে, গাইয়া ভূত জানি কোথাকার। এই, তোর তো কুকুরের মতো স্বভাব কেন? হ্যাঁ, লাঞ্চের টাইম হয়েছে, আমরা এখনো খাইনি, আর তুই মাত্র বাহির থেকে এসে খাওয়ার কথা শুরু করে দিছিস। মানে কুকুরের যেটা স্বভাব, তুই তো কুকুরের মতো। দেখ বন্ডি, তুই যাই কইস না কেন, আমি কলাম তোর কথা কিচ্ছু মনে করতেছি না। তো যেমন চাই কদিন, ছোটরা যদি ভুল না করে তাহলে ক্ষমা করবে কি রে বড়রা? ক ও শাসি, ও জন্মের গিদে লাগিছে, দুইটা খাতি দাও, দাও না দুইটা খাওন গুছ। তোকে খাবার দিবে এক শর্তে, খাওয়ার পরে তুই এখান থেকে চলে যাবি, আর তোর চাচার সাথে দেখা হবে না। আর আমি চাই না যে তার সাথে দেখা করে তার পকেট থেকে তোরা টাকা নিস, আর একটা টাকাও তার পকেট থেকে তোদেরকে নিতে দিব না। বুঝলাম না, আমার ছোট বুন্ডা আমার সাথে এরে কথা করছে কেন? শহরে এসে পরিবর্তন হয়ে গেছে নাকি আমার শাসির দ্বারা? শাসি খাতে বসে গেছেন? ও গোশ আছে, ডাইল আছে, মেলা কিছু আছে। এই কাজ কর, বাট্টা দে। তুই এখানে কেন এসেছিস? কি ভাবছিস তোর সাথে আমি খাবো? মা, ও যদি একই টেবিলে আমার সঙ্গে বসে খায় আমি কিন্তু আজকে দুপুরে ভাতই খাবো না, এখান থেকে চলে যাবো। আচ্ছা তুই মাথা ঠান্ডা রাখ, আমি দেখছি। এই তুই এখানে কেন বসছিস? নিচে বসে খাবি। আর গ্রামে তো নিচে বসেই খাইতি, এখন ডাইনিং টেবিল দেখে ডাইনিং টেবিলে খাইতে আসছিস না? এই প্লেট কোথায় নিচ্ছিস? এই প্লেট তোর জন্য না, এগুলো আমাদের ফ্যামিলি মেম্বারদের প্লেট। তোদের জন্য এই প্লেট না, তোদের মতো ছোট লোকেদের জন্য আর কাজের লোকের জন্য ওয়ান টাইম প্লেট আছে। প্লেটটা দেখো। দাঁড়াও মা, ভাতটা সবকিছু দিয়ে দিই, তা নাহলে আবার এসে ঘ্যান ঘ্যান শুরু করবে। দাও তো মা। যা নিচে বসে খা।
সৈকত, কখন এসেছিস? আর নিচে বসে খাচ্ছিস কেন? নিচে বসবে না তো কি করবে? সারা জীবন তো গ্রামে নিচে বসে খাইছে। তার মানে তুমি ওকে নিচে বসিয়েছো? হ্যাঁ, ও আবার রক্ত, আমার বড় ভাইয়ের সন্তান, তুমি কিনা তাকে নিচে বসিয়ে খাওয়াচ্ছ? আমার লজ্জা হওয়া উচিত। হ্যাঁ, তা তো জানি যে তোমার বড় ভাইয়ের সন্তান। ওরা যখনই আসে তখনই তো এসে এসে আমাদের অন্ন ধ্বংস করে দেয়। আজকে এই দুর্দিনে ও আসছে, এত বড় সুটকেস নিয়ে আসছে, 6 মাসের জন্য আসছে মনে হচ্ছে। দেখে মনে হচ্ছে যে ও আর এখান থেকে যাবেই না। এই মুখ সামনে কথা বলো। তুমি ব্রিফকেসটার কথা বলছো? তোমরা জানো এই ব্রিফকেসটার মধ্যে কি আছে? দাঁড়াও, কি এনেছি আমি দেখাচ্ছি। এই ব্রিফকেস, হ্যাঁ, এই দেখো এই ব্রিফকেসে কি এনেছে। এত টাকা ওর কাছে কিভাবে এলো? চুরি করেছে? হ্যাঁ, তাই তো। এত টাকা ও কোথায় পেলো? ও তো একটা গ্রামের চাষা। আমি যে বিপদে পড়েছিলাম বিজনেসে, সেটা তোমরা জানো, আর আমার কিছু আপনজন জানে। কিন্তু এই সৈকত কোথা থেকে খবর পেয়েছে আমি নিজেও জানি না। সে টেলিফোন করে আমাকে বললো, চাচা আপনার সমস্যা, 30 লাখ টাকা লাগবে, আমি আমার জমি বিক্রি করে সেই টাকা আমি আপনাকে দেবো, আপনি বিপদ থেকে মুক্ত হন। সেই টাকাটাই ও নিয়ে এসেছে। আর তোমরা কিনা ওকে নিচে বসে খাওয়াচ্ছ, এইভাবে ব্যবহার করছো। আরে পাশে একটা ভিক্ষুক আসলো, তার সাথে তো ভালো ব্যবহার করা উচিত। আর তোমরা কিনা। বাবা সৈকত, তুই আমাকে মাফ করে দে বাবা। আরে চাচা, এইটা আপনি কি করতেছেন? আমার কাছে ক্ষমা চাইতে হবে না। আমার কাছে আপনি ক্ষমা চাবেন কেন? আপনি হচ্ছে বাপের সমতুল্য। বাপরে হারাই ফেলেছি, কত বছর হয়ে গেছে। আপনি তো আমার সব। আপনার বিপদের কথা শুনে আমি যদি আপনার পাশে না থাকতে পারি, তাহলে আমি কেমন সোয়াল? তাই তো আপনার বিপদের কথা শুনে আমার উত্তরপাড়ার জমিটা ওইটা বেঁচে দিছি। বেঁচে দিয়ে আপনার জন্য 20 লাখ টাকা নিয়ে আইছি। আর চাষিরা তো জানে না যে আমি টাকা নিয়ে আইছি আপনার জন্য। আর চাষিরা গ্রামের আবাস তো বোঝে না, তাই আমার সাথে একটু খারাপ ব্যবহার করেছে। ওইটা কোনো বিষয় না, আমিও তো কিছু মনে করি না। আসলে আমিও তো শহরে সেরকম কোনোদিন আসিনি, আমিও বুঝি নেই এই সোফায় বসতে হয় না চেয়ারে বসতে হয় না পোয়ালে বসতে হয়। সারা জীবন তো ওই মাটিতে বসেই কাটাইছি। যাই হোক, আপনি আর চাষিরে কিছু করেন না, চাষির কোনো দোষ না, সব দোষ আমার। বাবা সৈকত, তুমি আমার মাফ করে দাও। আমি না বুঝে তোমাকে অনেক কষ্ট দিচ্ছি, অনেক কথা বলে ফেলছি, অনেক খারাপ ব্যবহার করছি। বাবা, আমি যদি জানতাম যে তুমি আমাদের এত বড় উপকার করছো, আমি জীবনে তোমার সাথে খারাপ ব্যবহার করতাম। আর একটা বিষয়, তোমার চাচার ব্যবসা লস যাওয়ার পর থেকে আমার মাথা গরম থাকে। আমি কাউকে দেখতে পাই না। যদি কেউ বাড়িতে আসে তখন মনে হয় যে ওরা বুঝে আমারটা খেতে আসলো, নিতে আসলো। আমি তো এখন অভাবে হয়ে গেছি। আমি মানুষকে কিভাবে সাহায্য করবো বলো বাবা? এই জন্য আমি যে আসে তার সাথে খারাপ ব্যবহার করি, যেন ওরা আর বেশি তখন না থাকে, আমার বাড়িতে চলে যায়। তুমি আমাকে মাফ করছো তো বাবা? হ্যাঁ চাষি, আপনি মার মতো, আপনি আমাদের ক্ষমা চাচ্ছেন কেন? তো একটা কথা কি জানেন, আমরা গ্রামের মানুষরা শহরের মানুষের বাড়ি খাতি আসিনি, হয়তো প্রয়োজনে আসি, নাহলে রক্তের টানে আসি। থাক, আমাদের ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, আমাদের বাপের ভাগিদারি করতে হবে না। ভাইয়া প্লিজ মাকে আমাদেরকে মাফ করে দাও। না জেনে বুঝে তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আমি তো তোমার ছোট বোন, প্লিজ কিছু মনে করো না। আরে দূর পাগলি, তুই তো আমার বন্ডি, তোর মনে আবার কিসের রাগ? সে তখন তো তোরে কইছি না, ছোটরা তো ভুল করবে, বড়রা যদি মাফ না করে তাহলে ছোটরা সুযোগ কোন যাতে হবে। ভাইয়া চলো, এখন আমরা সবাই মিলে একসাথে খাবো। বাবা যাও, তুমি ফ্রেশ হয়ে আসো।